হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসে গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসে গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে। নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কৃষ্ণবাটি, কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুর এলাকাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের ধৈর্য ধরে শ্রবণ করার যে আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা এতগুলি পুরুষ মানুষ একটু জোরে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
এই বসো বসো। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, বহু চিন্তা ভাবনা করলাম। বহু চিন্তা ভাবনা করার পর স্টেজে মাইকে এসেছি। আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, যে বিষয়টি অত্র এলাকাতে ইতিপূর্বে আমি যদিও এসেছি বলিনি, নতুন বিষয় আলোচনা করার চেষ্টা করব, অত্র এলাকার জন্য ভালো হবে। আমি ভেবেছিলাম মেয়েদের বয়ান করব, তো দেখলাম মেয়েদের বয়ান এলাকাতে করা হয়ে গেছে। আমার কিয়ামত সম্পর্কে আলোচনা করা আছে, এই এলাকাতেই আছে। আমি আজকের এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে শুধুমাত্র অনলি ফর কোরআন, কোরআন সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তার আগে আপনাদের সঙ্গে একটি জরুরি দুটি কথা বলবো। দিনাজপুরের মানুষ, সাদামাঠা বাঙালি মানুষ, আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদেরকে বলি, আমি কিছুক্ষণ পর পর কোরআনটা দেব, কিছুক্ষণ পর পর আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটার বিরোধিতা করে বই লেখা হয়েছে তার নাম কোরআন। কোরআনের বিরুদ্ধে এত কিতাব রচনা করা হয়েছে, লেখা হয়েছে, যা অন্য কোনো কিতাবের অত বিরোধী হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে লেখা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কেন কেন এর বিরুদ্ধে এত বই লেখা হচ্ছে, এত কেন কলম ধরা হচ্ছে? কেন? এই কেনর উপরে আপনাকে 2 মিনিটও লাগবে না, ছোট্ট করে একটা কথা বলে দিব। 5টা লোক রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার ডান দিক বাঁ দিকে অনেক গাছ আছে, আমের গাছ, কিন্তু সবাই একটা গাছই ঢেল চালায়। কোন গাছে বলুন তো ভাই? যে গাছের আমটা সবচাইতে ভালো, একটু বলুন, সবচাইতে ভালো। ওখানে মাল কিছু আছে বলেই সবার নজর ওই জায়গাতে, ওই দিকেই ঢেলটা ছুড়ে। ঠিক বললাম না ভুল বললাম? তো আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি এই কিতাবটার বিরুদ্ধে লেখা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে লেখা হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে কোরআনে নিশ্চয়ই কিছু ভালো কিছু, সবাই বলুন ভালো কিছু আছে। সবচেয়ে বড় আশ্চর্য লাগে, মানুষেরা বুঝে না, বুঝার চেষ্টা করে না। 24 ঘন্টার বুকে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সেই কিতাবের নাম সবাই বলেন কোরআন। এই কিতাব এত চর্চা, এত তেলাওয়াত হয়, পৃথিবীতে অন্য কোন কিতাবের এত তেলাওয়াত হয় না। আচ্ছা, কোরআনে আছে কি? এই কোরআন কি নিয়ে এত মাতামাতি করছে, এত চর্চা হচ্ছে, এত গবেষণা হচ্ছে? আল্লাহ কোরআনে বলছে আফালা মুতাদাব্বিরুনাল কোরআন, কি ব্যাপার তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না? আচ্ছা, কোরআন নিয়ে কেন এত গবেষণা করতে হবে? কোরআনে আছে কি আমরা মুসলিমেরা জানি না, অথচ আমাদের মুসলিম হিসাবে আমাদের কোরআন জানাটা সবচেয়ে বেশি দরকার ছিল। ছিল কি ছিল না? এটা জোরে বলুন, ছিল কি ছিল না? চলেন কোরআনের ইতিহাস, কোরআনের অস্তিত্ব, কোরআনের পরিচয়, কোরআনের হিস্টোরি আমরা এই কোরআনের কাছ থেকে জেনে নেব। কোরআনকে একটা একটা করে জিজ্ঞাসা করবেন প্রশ্ন, কোরআন একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন প্রশ্ন করবেন, কোরআনকে উত্তর দিচ্ছে। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো, কোন জায়গাতে তোমার শুরু হয়েছিল তুমি বলো। কোরআন তার জবাব দিচ্ছে। দেখবেন কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। তো কোরআন বলছে, হে পৃথিবীর লোক, আমি 2খানা শহরে নাজিল হয়েছে, 2খানা শহর কেন্দ্রিক আমি কোরআন নাজিল হয়েছে।
ওই দুইটি শহর রায়গঞ্জ বালুরঘাট নয়, রায়গঞ্জ মালদা নয়, ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। টোটাল কোরআনটা কোন সূরা মক্কাতে, কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। গোটা কোরআনটা দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। তাওরাত এসেছিল তুর পাহাড়ে, কিন্তু শুধু তুর পাহাড়টাই আল্লাহর কাছে সম্মানিত। কোরআন এসেছিল হীরা গুহাতে, শুধু হীরা গুহাটা সম্মানিত নয়, বরং আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহর কাছে পুরো শহরটা সম্মানিত হয়েছে শুধুমাত্র কোরআনের জন্য। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো বুঝলাম, হে কোরআন তুমি বলো তুমি কোন সময়ে এসেছিলে বলো। তুমি রাতের বেলায় না দিনের বেলায় এসেছিলে তুমি বলো। তুমি কোন মাসে এসেছো সেটাও তুমি বলে দাও। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি রে মুসলমান। এরে বান্দা আমি রোজার মাসে এসেছি পৃথিবীতে, রমজান মাসে আমার পৃথিবীতে আগমন হয়েছে। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি বলো তুমি রাতের বেলায় না দিনের বেলায় এসেছো বলো। কোরআন বলছে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10-এর বেজোর রাত্রিতে লাইলাতুল কদরে পৃথিবীতে এসেছে। এরপরে কোরআনকে বলেন, কোরআন পৃথিবীতে তুমি কেন এসেছো, কিসের কারণে তোমার আগমন হলো তুমি বলো। কোন উদ্দেশ্য নিয়ে তুমি পৃথিবীতে এসেছো তুমি বলে দাও। ও দিনাজপুরের মুসলমান, আল্লাহর কোরআন বলছে শুনে লাও, হুদাল্লিন্নাস, এই কোরআনটা আমি আল্লাহ হেদায়াতের জন্য দিলাম। কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে, কোরআন মানুষের হেদায়াতের জন্য। তাই আল্লাহ বলছেন হুদাল্লিন্নাস, এই কিতাব থেকে তোদেরকে হেদায়াত নিতে হবে, এ কোরআন তোদেরকে দিতে পারে হিদায়াত। তাহলে কোরআন মানুষকে কি দিবে সবাই জুড়ে বলুন, হিদায়াত দিতে পারে। আবার আল্লাহর কোরআন বলছে শুনেন, যে এই কোরআন পড়বে তো তোমাদের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। আমি রাজনৈতিক কোনো কথা বলছি না, আল্লাহর কসম করে বলছি, শুধু আপনাকে বুঝাবার জন্য একটু মুখটা খুলবেন। ওয়াসিম রিজভী নাম শুনেছেন আপনারা? ও বেচারা মুসলমান ছিল, সেটা হ্যাঁ না বলুন। এখন বর্তমান লোকটা না হারকা না ধারকা, কথা কি বুঝতে পারছেন? না মুসলমান পুষছে না ওরা পুষছে, নামটা আমি বললাম না ওদের, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো ও বেচারা এই মুসিবতে আছে। ও যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, আমার দিকে তাকান এদিকে, ও যখন ইসলাম থেকে বেরিয়ে যায় এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এতগুলো লোক নাউজুবিল্লাহ বলছে না গো, বলছে কোরআন থেকে আয়াত বাদ দিতে হবে। আচ্ছা বলুন, মুসলমান কোরআন থেকে আয়াত বাদ দিতে পারবে? কোনো দিন পারবে না। তো শুনেন, আচ্ছা ওয়াসিম রিজভী কোরআনের আয়াত বাদ দিতে বলে দিয়েছে, তাহলে এবার আপনারা বলুন, তাহলে ওয়াসিম রিজভী কোরআনটা পড়েছিল কি পড়েনি? হ্যাঁ পড়েছে। তা আল্লাহ যে বলছে কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওর ঈমান চলে গেল কেন? আল্লাহ যে বলছে ঈমান বাড়বে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন পড়লে মানুষের ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি হয়। ঈমান কি হয়? বৃদ্ধি হয়। তাহলে ওর ঈমান বাড়লো না কেন? ওর ঈমানটা বাড়ছে না কেন? তার একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, এদিকে দেখেন ভাই। আচ্ছা আপনাদের কোনো প্রবলেম হয়েছে? এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা এই যে রাস্তাতে 3 চাকা গাড়িটা বের হয়েছে, এর নাম টোটো। আপনাদের দিকে টোটো বলে, মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই। কি বলছে? চেন্নাই। আর আমাদের আসামের লোক বলে পিলপিলি। কি বলে? পিলপিলি, পিলপিলি। সেক্রেটারি সাহেব কই? বসেছিল এখানে, ও
ও আমার দেশে গিয়েছে। তো আমাদের দেশে বলে পিলপিলি। আচ্ছা এই টোটো বা পিলপিলি চলে কিসে বলেন তো ভাই? ব্যাটারিতে। ব্যাটারিতে চলছে কি চলছে না? এদিকে দেখেন তো, দেখেন ভাই, তো এটা পরিবেশটা নষ্ট না হয় ভাই, খেয়াল রাখবেন। জালসা চলছে, রানিং জালসা চলছে, একটু খেয়াল রাখবেন। তো আমার দিকে দেখেন, তাহলে এটা ব্যাটারিতে চলে। আমার দিকে তাকান ভাই, কেউ অন্যদিকে তাকাবেন না। আমি যে কথাটা বলছি, এই ব্যাটারিটা চার্জ করতে হয়। চার্জ করতে হবে কিনা? এখন একজন দোকানদার মানুষ ব্যাটারি চার্জ করছে, কথা কি বুঝতে পারছেন? একটা দোকানদার ব্যাটারি চার্জ করছে, তো প্লাস্টিকের ব্যাটারি কিনা? জি, প্লাস্টিকের ব্যাটারি চার্জ হয়েছে, অনেকক্ষণ থেকে চার্জ করছে, চার্জ করছে, চার্জ হচ্ছে। এখন একটা খ্যাপা বুঝেন তো, বুদ্ধি কম, ও দোকানদারকে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিকগুলোতে কি হচ্ছে গো? বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছে। আসলে ওটা কি প্লাস্টিক না ব্যাটারি? বলুন, ব্যাটারি। ও দোকানদারকে খ্যাপা যে তো বুঝতে পারছে না যে ব্যাটারি না প্লাস্টিক, পাগল যে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। তখন খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকের ভিতরেও কারেন্ট ঢোকা যায়? খ্যাপা তো আর বুঝতে পারেনি, বলছে হ্যাঁ যায়। খ্যাপা তখন ওর বাড়ি থেকে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল সব টিলিয়ে এসে বলছে আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাও। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? ঢুকবে? ঢুকবে না। কেন? এই প্লাস্টিকে ঢুকছে, ওই প্লাস্টিকে ঢুকবে না কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। তাহলে কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়াত। তাহলে কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, তাহলে ওয়াসিম রিজভী হিদায়াত পেল না কেন? তার কারণ হলো প্লাস্টিক আর ব্যাটারির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কি? প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, আর ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, আর আপনার কিনা পানি আছে। বিভিন্ন যন্ত্র দিয়ে ব্যাটারিটা বানানো হয়েছে, এজন্য ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, ওর ভিতরে কিন্তু কোন রকম কারেন্ট ঢুকবে না। তা আল্লাহ বললেন শুনে নাও, মুমিন যে হবে রে, যে লোকটার ভিতরে ঈমান থাকবে, আল্লাহকে বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তখন তার ভিতরে ঈমান ভাগবে, ওর ভিতরে ঈমান বেড়ে যাবে। বেঈমানের কিন্তু ঈমান বাড়বে না। এই কোরআনের এত গুরুত্ব কেন? কোরআনে আছে কি? কোরআনের জন্য কোরআনে কি আছে শুনেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। শুধু তাই নয়, এজন্য মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা বলেছিল সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না, সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তো, আর কাফের মুশরিকেরা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে তিনি এত সুন্দর কবিতা বলতে পারত না। কোরআনের মতন সুন্দর কিতাব, মিলের কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে না। হবে? একটু আমার সঙ্গে বলেন ভাই, একটু মুখ খুলেন। সূরা কাউসার পড়েন। কাউসার, কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষের দিকে কি আছে? অক্ষরটা কি? র। র, কাউ সার, র আছে কি নাই? দ্বিতীয় আয়াতটা পড়েন। আজ মুরব্বী বাপজি মাথা হিলেছে, আর আপনারা এতগুলো লোক কথা বলছেন না। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষে কি আছে? র। সবাই বলুন কি আছে? র। 3 নম্বর আয়াতটা পড়ুন, ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে শেষে? সুবহানাল্লাহ বলবেন না? এইরকম মিল পৃথিবীতে আর কোন কিতাবে
আর একটু দেখাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সব শেষে হা 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 এত সুন্দর করে মিলিয়েছে। তাই নবীজি যখন এগুলো বলতো, কাফেররা বলতো নবীজি কবি হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে। এগুলো আল্লাহর কালাম নয়, এগুলো নবীজি বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাফেরদের চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ জবাব দিচ্ছে, শুনে নাও। ওরে মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা, তোমরা শোনো, যদি তোমরা বলো এই কিতাবটা আল্লাহর নয়, নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি, শুনে নাও। নবীজি মানুষ, তোমরা যেমন মানুষ, নবীজি মানুষ, তোমরা যেমন মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে পৃথিবীর লোক তোমরা কেন এই রকম কিতাব বানাতে পারছো না? তোমরা যদি বলো নবীজি বাড়িতে বসে বসে কোরআনটা বানিয়েছে, তাহলে তোমরা কেন বানাতে পারছো না? আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ দিয়ে শুনে নাও, 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না। ওরে কৃষ্ণ বাটির মুসলমানেরা শুনে নাও, আল্লাহ বলছেন একখানা আয়াত বানিয়ে দেখাও। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এরই নাম কোরআন। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম জিকির, কোরআনের নাম তারিফ, কোরআনের নাম মাজিদ, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বাইয়িনা। তাহলে একটা কোরআন বিভিন্ন নাম আল্লাহ দিয়েছে মানুষের বুঝার জন্য যেন সুবিধা হয়ে যায়। এ মুসলমানেরা, ও কৃষ্ণবাটির আপনার হেমদাবাদের মুসলমানেরা, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের মোবাইল আছে বের করেলেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলছেন ওয়াল কিতাব। আমার আল্লাহ বলেন আমার যত কিতাব আছে রে, এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। বেঈমানেরা ঈমান আনে নাই, মুশরিকেরা ঈমান আনে নাই। হে আমার মুমিন মুত্তাকি বান্দারা, তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো। যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও, যদি তোমরা প্রকৃত কামিয়াব হতে চাও, তাহলে ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, কোরআনের উপরে ঈমান। সবাই মুখ খুলেন, সবাই একবার জোরে বলেন, এই কিতাবে কোনো ভুল আছে? জোরে বলতে বলেছি, কোনো ভুল আছে? পৃথিবীতে কেউ এর ভুল ধরে টিকে থাকতে পেরেছে? ভবিষ্যতে পারবে? আরে কাফেররা তো দূরের কথা, আমাদের কিছু ছুচকো মুসলমান এই কোরআনের বিরুদ্ধে লেগেছিল কিনা? তসলিমা নাম শুনেছেন আপনারা? ও তসলিমা বলছে কোরআনে পর্দার আয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা মানা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মানা যাবে? মুসলমানের দেহে যতক্ষণ শ্বাস থাকবে মুসলমান কোরআনের অপমান বরদাস্ত করতে পারে না। কারণ এই কোরআনটা আল্লাহর দেওয়া মুসলমানদের জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে কি জানি না আমরা, অথচ এই কোরআনটাকে আমরা জানি না, বুঝি না, দিয়ে জানি না। এখনকার কিছু কিছু মানুষ বলছে কোরআন শরীফ, আপনাদেরকে বলে না? কিন্তু আল্লাহ কোরআনের নাম কোরআন শরীফ কোথাও বলেছে? কেউ বলতে পারবেন? অনেক তালবে ইলম আছে, মুফতি সাহেবরা আছে, মাস্টার সাহেব, শিক্ষিত মানুষ, কোরআনের কোথায় যে লেখা আছে কোরআন শরীফ? আমি তাফসীর পড়েছি, তাফসীর পড়ে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, আমি টোটাল সংখ্যাটা পেয়েছি 56টা নাম আছে কোরআনের। বলুন সুবহানাল্লাহ। কটার আছে বললাম? কোথাও তো কোরআন শরীফ লেখা নেই।
আপনি বলবেন যে শরীফ বললে অসুবিধা কি আছে? আছে। অসুবিধা কি মানে আছে। আমি বলছি আপনার নাম কি? বলে আমার নাম হলো হবিবুর রহমান। তা আপনাকে যদি আমি ইডিয়েট বলিতে কেমন লাগবে? ভালো লাগবে? কোনো মতেই ভালো লাগবে না। আমার বাবা হাবিবুর রহমান লেগে যারা আপনি আমাকে ইডিয়েট বলবেন মানে ভালো লাগবে না। তা আল্লাহ কোরআনের নাম রেখেছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনের নাম রেখেছে ফুরকান, কোরআনের নাম রেখেছে বাইয়িনা। এরকম একাধিক নাম, প্রায় 56টা নাম দিয়েছে। আজকের কিছু কিছু মুসলমান এগুলো পছন্দ হলো না, ও নিজে নিজে নাম তৈরি করে দিল কোরআন শরীফ। আল্লাহকে ভালো লাগবে? আল্লাহর দেওয়ার নাম পছন্দ হচ্ছে না তোমাদের? আর একটা মাঝখানে কথা বলছি, শিখতে এসছেন জালসাতে, অনেক জালসার গেটে লেখা থাকছে 786। আপনারা হ্যাঁ না বলবেন না ভাই? মুসলমানদের মসজিদের গেটে লেখা আছে 786, মুসলমানদের জালসার গেটে লেখা আছে 786। আমি এক জালসাতে গেছি পূর্ব বর্ধমান এক জালসাতে গেছি, বলছি সাই আপনাদের গেটে 786 লেখা আছে, এর মানে এটা একটু বলেন তো। আমাকে বলছে আপনি জানেন না? বলে না বলেন, শিখতে এসছি। বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন। শুনেননি? আচ্ছা 786 তো কোরআনের আয়াত, একটু কথা বলুন। হ্যাঁ আমরা কি নেবা? 786 বলে বিসমিল্লাহ তো কোরআনের আয়াত, ঠিক কিনা বলে? আচ্ছা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে? কি হবে? নেকি হবে। সবাই একটু বলুন কি হবে? নেকি হবে। আর 786 বলে নেকি হবে? হ্যাঁ, ফেরেশতা যে এমন জায়গাতে মারবে সালা দেখাতেও পারবে না, এমন জায়গাতে মারবে। 786 ভণ্ডামি করার জায়গা পাও না। শুনেন, বিসমিল্লাহ হলো কোরআনের আয়াত। এখন যদি আপনি বলেন কোরআনের আয়াত বিসমিল্লাহ, এর অর্থ হলো অঙ্ক হলো 786, তাহলে আমি আব্দুর রহমান বলছি, তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে, হবে না? হবে কি হবে না? বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে আলহামদুলিল্লাহ হবে 552। বুঝাবার জন্য বলছি আপনাদেরকে। জি কি বলছেন? তাহলে আল্লাহু আকবারের দাম হবে 200। এখন কেউ যদি বলে যে বিসমিল্লাহ বলবো না, এটা বলতে খারাপ লাগছে, 786 বলবো, তা আপনারা মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলেন কি বলেন না? এটা জুড়ে বলেন। এখন কোন কসাই যদি মুরগি জবাই করার সময় যদি বলে 786 আল্লাহু আকবার, খাবে কে? কে হাত তোলো। কে খাবে? তোর গোষ্ঠী উদ্ধার করে দিবে। 786 আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে গুনাহ হবে। হবে কি হবে না জোরে বলেন? শুধু তাই নয়, বিসমিল্লাহর অঙ্ক যদি 786 হয়ে যায়, তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে। একটু মুখটা খুলে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আল্লাহু আকবারের অঙ্ক হবে, আলহামদুলিল্লাহ সূরার একটা অঙ্ক দাঁড়াবে। এদিকে তাকান, এখন কোন মুসলমান যদি নামাজে দাঁড়ায় বলে 502, সূরা ফাতিহাকে যদি বলে 1052, সূরা ইখলাসকে যদি বলে 1002, আর সামি আল্লাহু লিমান হামিদাকে যদি বলে 502, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ হবে? জোরে বলেন হবে? হবে না। আল্লাহর কোরআন কত বরকতের কিতাব। এই মাদ্রাসার বাচ্চি মেয়েরা, এই মাদ্রাসার কুচি মেয়েরা, ছেলেরা, এরা কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, শুনে নাও, পৃথিবীতে বিভিন্ন কিতাব আছে, ওইগুলো পড়লে জ্ঞান বাড়তেও পারে, নাও পারে। পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনে নিয়েছেন, সারাদিন বিন করে পড়বেন, জ্ঞান বাড়তেও পারে, নাও পারে। পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না জ্ঞান বাড়বে, কারণ অনেক কিতাব পড়ে মানুষ আর গুমরা হচ্ছে কি হচ্ছে না? তাহলে পৃথিবীর কিতাব পড়ে জ্ঞান বাড়বে না, নেকিও কিন্তু পাবে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলছেন কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন আলিফ লাম মিম, এই 3টা হরফ যে পাঠ করবে, আল্লাহর নবী বলছেন তার আমল নামাতে আল্লাহ 30টা নেকি সঙ্গে সঙ্গে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে নেকি পাওয়া যায়, কোরআন শুনলে নেকি পাওয়া যায়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি পাওয়া যাবে, কোরআনের পেছনে সময় দিলে নেকি পাওয়া যাবে। এরই নাম
নাম কোরআন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়াল কিতাব বা মানা আমার কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এখনকার মুসলমান কোরআন পড়তে পারে না। একটু হ্যাঁ না বলুন, ঠিক বললাম তো? এখনকার মুসলমান কোরআন পড়তে, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, বাস আলহামদুলিল্লাহ, দিতে হবে, ডাক্তার লাগবে। আমাদের ডাক্তার লাগবে কি লাগবে না? কথা বলেন এবারে। ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। আমাদের মেয়েরা আজকে সিজার হচ্ছে তো বেটা ছেলে ডাক্তারের সামনে যে উলঙ্গ হতে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আজকে আমাদের মেয়েরা যদি বোরখাওয়ালি মেয়ে যদি ডাক্তার হতো, তাহলে আমার স্ত্রী বেপরদা হতে হয়, আমার স্ত্রী অপারেশন হবে, মেয়ে ডাক্তার হবে। কিন্তু মেয়ে ডাক্তার তো নাই, তাহলে আপনার মেয়েটাকে ডাক্তার বানাতে হবে, দরকার আছে না? না একটু বলুন ভাই। আচ্ছা, তো আমি যেটা বলছি, দুঃখ লাগে আজকের মুসলমান কোরআন পড়তে পারে না। একটা উপন্যাস বলছি, উপন্যাস। আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? আমার ভাঙা গলাতে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে, তারপরে বলছি। দেখেন কোরআন কি জিনিস, এইটুকু খালি দেখেন, পরকাল কি পাবেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। এই উপন্যাসটা শুনে, একজন দার্শনিক সমুদ্রে ঘুরতে গেছে, নদীতে ঘুরছে, বুঝলেন তো? দার্শনিক মানুষ বুঝতে পারলেন, ওর মুখ আর চুপ করে থাকে না, সবসময় ব্যাক 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 করে বকেই চলছে। নৌকাতে চেপেছে, ওর মুখটা বন্ধ হচ্ছে না। তখন বলছে যে মুখ তো বন্ধ হচ্ছে না, তো সময়টা পার করবো কি করে রে? তোমার 3 বন্ধু আছে আর কি, 3 বন্ধু। বলছে যে মাঝি আছে না, মাঝির সঙ্গে একটু দোষ লাগা, দোষ জি। এবার দার্শনিক বলছে, মাঝি গোগল বুঝো, গোগল। এখনকার বুড়া মানুষেরা বুঝবে না, চ্যাংড়াগুলো বুঝতে পেরেছে গোগল কি জিনিস। তখন মাঝি বলছে, আমাকে এগুলো বলিয়েন না, কোনোদিন স্কুল যাইনি, কোনোদিন মক্তব মাদ্রাসা যাইনি, ও গোগল টোগল বুঝি না, আমাকে ওগুলো জিজ্ঞাসা করিয়েন না। তখন এই দার্শনিক মানে দেল খুশ করে হাসছে যে তুই কত বোকারে। তখন এই দার্শনিক বলছে, আরে মাঝি, তোর জীবনটা একদম 4 আনাই মিছে। মানুষের আনা হলো 16 আনা, 16-র মধ্যে 4 গেলে কত থাকবে? 12 আনা। ফের খানিকক্ষণ পর বলছে, দার্শনিক বলছে, মাঝি ভূগোল বুঝো, ভূগোল ওগুলো বলিয়েন না, কোনোদিন স্কুল যায়নি, মাদ্রাসা স্কুল কলেজ কোনোদিন যায়নি, ওগুলো আমাদেরকে বলিয়েন না। তখন এই দার্শনিক একদম কইলজা উজাড় করে হেসে নিল আর বলছে, মাঝি তোর জীবনটা 8 আনাই মিছে। কত থাকলো ভাই? হিসাবও বুঝে না নাকি রে ভাই? আর 8 আনা, 16 আনা থেকে অর্ধেক শেষ। ফের খানিকক্ষণ পর বলছে, আচ্ছা যা হোক মাঝি, ইতিহাস বুঝো, ইতিহাস। তখন মাঝি বলছে, এইবার একটা ঠিক কথা বলেছ, আমার শ্বশুর বাড়ি এলাকা একদম নদীর ধারে, তো আমার শ্বশুর বাড়িতে যে আমি রাজা হাঁস খেয়েছি, ইতিহাস খাইনি, প্রায় মিলে গেছে ভাই। ওই রাজা হাসি কি ইতিহাস বলছো? তখন মাঝি একদম ওর কথা শুনে একদম দার্শনিক করে হাসে, এরে বোকা, ওই ইতিহাস বলেছি, তোর হাঁস বতক বলিনি রে। আরে মাঝি তোর জীবন তো 12 আনাই মিছে। থাকলো কত? এখনো কতটি আছে? 4 আনা আছে। বেশ ঠিক আছে, খুব তো রস লিছে দার্শনিক, বুঝতে পারছেন কিনা? খুব মজা লিছে। নৌকা যখন নদীর মাঝখানে, মনে করেন ফারাক্কা নদী, একদম নৌকা মাঝখানে চলে গেছে নদীর, এমন সময় কালো মেঘ, একদম কালো হয়ে গেছে, আর ঝড়। ফারাক্কা নদীর পানি খেলে এরকম খালি এরকম করে করছে, নৌকা এরকম 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 করছে। দার্শনিকের কইল যে এইখানে চলেছে, এখানে ভয়, কাল অন্ধকার আর ঝড়। তখন এই দার্শনিক কানে কানে আস্তে আস্তে যে ওই মাঝির কানে বসে, নৌকা ডুববে নাকি ভাই, নৌকা ডুববে নাকি? তখন মাঝি বলছে, ইতিহাস বুঝো, গুগল বুঝো, আর্টস বুঝো, কমার্স বুঝো, সবই তো জানো, বুঝলাম, সাঁতার জানো বাবু। খালি মাঝি বলেছে, সাঁতার জানো বাবু, এরকম করে ঘাড় হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু।
আরে আমি তো 3 সাবজেক্টে ফেল, আমার 12 আনা গেছে, এখনো তো 4 আনা আছে। আর তুমি 1 সাবজেক্টে ফেল, তোমার তো 16 আনাই মিছে। বন্ধুরে আমার, যেতে বলতে চাইছি, পৃথিবীতে কোরআন জানেন না, ইতিহাস জানেন, কমার্স জানেন, আর্টস জানেন, সায়েন্স জানেন, বিজ্ঞান জানেন, সব জানেন, দুনিয়াতে কাজে লেগে যাবে। কিন্তু যখন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন যদি মাথা হিলান 1 সাবজেক্টে দুনিয়া বরবাদ হয়ে যাবে, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। এজন্য মুসলমান শিক্ষা নিতে হবে কোরআন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও হে কৃষ্ণবাদী হেমতাবাদের মুসলমান, শুনে নাও, ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা জান্নাতি হতে চাও। ইতিহাস বলছি এবার, ইতিহাস প্রতিটি পয়েন্ট আপনি ব্রেনে নোট করেন, তাহলে আপনি উপকার পাবেন। কি আছে? ইংরেজেরা চেয়েছিল দেশ থেকে মুসলমানকে উৎখাত করব। আমার সঙ্গে একমত হয়েছেন আপনারা? ঠিক বলছি তো আমি? কিন্তু মুখটা খুলে বলুন তো ভাই, শালারা আমাদেরকে তাড়তে পেরেছে না ওরাই পালিয়েছে? জোরে বলুন। পালিয়েছে। শালা মানে একটা আত্মীয়। আপনাদেরকে আত্মীয়কে কি বলে? শালা বলে কি না? আপনাদের এই দেশে যদি বলে নাপিতের দোকানে যেয়ে বলেন এই বালতি কেটে দাও, তো চামড়া তুলে দিবে, দিবে কি দিবে না? কিন্তু দিল্লি যান, কেরল যান, চেন্নাই যান, ওখানে যে নাপিতের দোকানে বলেন বালতি কেটে দেয়, ওকে বালি বলতে হবে। তো এক দেশের গালি আরেক দেশের বলি। তো আমি যে কথা বলছি শুনেন, ইংরেজেরা চেয়েছিল মুসলমানদেরকে দেশ থেকে তাড়ো। এই জন্য দিল্লির রাজপথের চারো সাইডের প্রতিটি গাছের ডালে ডালে ওলামা ইকরামকে ফাঁসিতে ঝুলিয়েছিল, শুধুমাত্র মুসলমান তাড়ার জন্য। একটু মুখ খুলে বলুন, মুসলমান তাড়তে পেরেছে? আমরা এদেশে আছি, এদেশে আছি, এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো, বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমাদেরকে বেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তো এখন একটা নতুন লোক, নাম বলবো না, মাফ করতে হবে, ও খালি বলছে যে এনআরসি করব, মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবো। বলছে কি বলছে না? নাম বলবো না, বলছে এনআরসি করবো, মুসলমানগুলোকে বাংলাদেশে তার করবো। বাংলাদেশের বাবার দেশ। শুনেন, যাই হোক, কত দূর আমি বলছি না। আসামে তো এনআরসি হয়ে গেছে, মুসলমান তাড়তে পেরেছে? একটু বলুন। আরে 19 লাখ লোক বাদ গেছে, দেখে লাও গা। 19 লাখের মধ্যে 15 লক্ষ শুধু ওরা বাদ গেছে, আমরা মাত্র 4 লক্ষ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর মার কেওড়া তলা পার, কথা কি জানেন? শুনে নাও, ইংরেজরাও চেয়েছিল এইভাবে, কিন্তু পারে নাই। খুব ষড়যন্ত্র করেছে, মেন জায়গাতে এলাম এবার। তখন বলছে পারি না কেন রে, মুসলমানকে পারি না কেন? তখন বলছে যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন পর্যন্ত মুসলমানকে বেকানো যাবে না। তাহলে কি করবি রে? ওরা বলছে, ওরা কি করবি রে? বলছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। এদিকে দেখেন, আমার দিকে এটা বেঈমান, আমার মতন লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি পাগড়ি দিয়ে আপনাদের এই কৃষ্ণবাটি মাদ্রাসায় চলেছে। আমি এই মাদ্রাসার নামটাই বললাম। এসে হেড মৌলানাকে বলছে, মুফতি সাহেব, মানে ও একটা মুলবি সেজে গেছে, আসলে কি মুলবি না ডুপ্লিকেট? ও মাদ্রাসায় এসে বলছে, মুফতি সাহেব, আপনাদের কৃষ্ণবাটি মাদ্রাসাতে কোরআন আছে? আচ্ছা বলুন, এই প্রশ্নটা খ্যাপার প্রশ্ন লয়? হ্যাঁ, আমি যদি এখানে এসে বলছি ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তখন আপনি বলবেন যে শালা তোর মাথায় গোবর আছে, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কথা ঠিক কি না বলুন? তো ও এত মাথা মোটা, ওর প্রশ্নতে ধরা পড়ে দিয়েছে। ও যে বলছে ভাই মুলি সাহেব আপনার মাদ্রাসায় কোরআন আছে? বলে গাধা কোথাকার, কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। যে কতটি আছে মুলি সাহেব? বলে কতটি লাগবে? বলে সবটি নিব। তখন মুফতি সাহেব বুঝে গেছে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। তো কি করবে? তখন হেড মাওলানা বলছে, রে বাবা এই মাদ্রাসার উদাহরণটাই দিয়েছি, শোনো। নিতে এসছেন কোরআন, বসেন, মেহমানদারি হবে তারপরে দেব। লোকটাকে মেহমানদারি করিয়ে হেড মাওলানা 3টা ছেলেকে ডেকেছে, রে বাবা
আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার কইরে বাবা। তিনটে ছেলে বলছে জি হুজুর বলেন কি বলছেন? বলে এই যে দেখো মেহমান নাস্তা করছে, খুব দামি মেহমান নিতে এসেছে কোরআন। তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। সকলে জোরে বলেন ছাত্ররা কোরআন মুখস্থ করে কি করে না? তখন মৌলানা বলছে রে বেটা, ছেলেদেরকে বলছে তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো, আত্মাতে জায়গা দিয়েছো, একাই বলতে গেলে ক্লান্ত হয়ে যাবে, হাঁপিয়ে যাবে। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, রে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটা ছেলে বিসমিল্লাহ থেকে যখন বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বেঈমান দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলেছিল আশহাদু আল্লাহ, জোরে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বলেছিল আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো পুড়িয়ে দাও। যেদিন কোরআন পৃথিবীতে থাকবে না মুসলমান কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআন আলাদা করা যাবে না, মুসলমানদের থেকে কোরআনকে ধ্বংস করা যাবে না। তার কারণ মুসলমানেরা তাদের কোরআনটাকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এজন্য একজন গবেষক এই দিকে তাকান, একজন গবেষক এরকম করে কোরআন মানুষের সামনে তুলে ধরেছে। সবাই একবার কোরআনটার দিকে তাকান, এইরকম কোরআনটা তুলে ধরে বলেছে হে পৃথিবীর লোক তোমরা একবার ঈমানের চক্ষু দিয়ে দেখো এই কোরআনটা কেমন করে কোন কালিতে কিভাবে লেখা হয়েছে বলো। তখন সবাই বলতে লাগলো এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। ঈমানদার দার্শনিক বলছি বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে। এই কোরআনের জন্য কত মা আজকে বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে রে, এই কোরআনের জন্য কত বাবা তার সন্তান হারিয়েছে রে। অতএব কোরআনটা এমনি আসেনি, এই কোরআনটা মুসলমানদের শহীদের রক্তের বিনিময়ে আজকে এসেছে। অতএব কোরআনকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছে, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। মুসলমান পৃথিবীর কেউ কোরআনকে ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। এজন্য আল্লাহ বলেছে এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। আরেকবার বলুন এই কোরআনে কোনো ভুল আছে? আল্লাহু আকবার। এতটি লোক একটু জোরে বলুন ভুল আছে না? দেখেন এবার আসেন আরেক ধাপ আগাবো। এখানে যতটি মানুষ আছেন
আমার ঈমান বলছে, আমার মন বলছে, এই কথাটা কিভাবে নিতে পারছেন আপনারা? এই কোরআনটা এমনই কিতাব, যে শুনেছে সেই হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। আপনাদের জালসাতে দোকান বসেছে সুন্নাত নাকি? সুন্নাত লাই, আমি ভাবছি ফরজ বটে। যে শুনেন তো, কাফেরেরা বলতো, কোরআনে আছে ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর ওই সকল কাফেরেরা বলতো লা তাসমাউ, এদিকে এদিকে, লা তাসমাউ, তোমরা শুনিও না কোরআন। সব সময় বিরোধিতা করতো কোরআনের। এই কোরআন শুনতে দেওয়া যাবে না, মানে কেন? কোরআন শুনলেই মুসলমান। সুবহানাল্লাহ বলো। কি আছে কোরআনে? আরে আমরা বুঝি না, আমরা তো কোরআন হাদিস বুঝি না। আমরা কি বুঝি? আমরা তো ছাত্র, আমরা তালেব ইলম। আরে এদেশের মুসলমান আরবি শুনলেই মনে করে হাদিস কোরআন, কিন্তু আরবিটা কি ভাষা? আরবিটা কি বলুন বলুন? ভাষা। এটা যেরকম বাংলা ভাষা, আরবি একটা ভাষা। তো আমাদের দেশের লোক মনে করে যে আরবি মানেই বোধহয় হাদিস আর কোরআন না। তাহলে একটা উপন্যাস শোনাই। এক মুলি সাহেব ইমামতি করতে গেছে রায়গঞ্জ শহরে, বুঝাবার জন্য এখানকার নাম বললাম। শহরের লোক, বুঝতে পারলেন? শহরের লোক প্রথম দিন বক্তব্য রেখেছে সুদের বিরুদ্ধে। সুদ আর ঘুষ, সুদ আর কি। তো টাউনে বুঝতে পারছেন, সব শহরের বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু, থানার বড় বাবু, তো সব। আর ওরা তো খুব ভালো লেনদেন করে, কথা কি বুঝতে পারছেন আপনারা? প্রথম দিন ঘুষের বিরুদ্ধে বক্তব্য। জুমার পরে সেক্রেটারি বলছে মুলি সাহেব তোমার চাকরি নাই, তুমি বাড়ি চলে যাও। এক জুমাতে চাকরি কি হয়েছে? তখন বলছে আর শহরে চাকরি করবো না। এই শহরের লোক খুব ঝামেলা, সুদ ফুদেরা খুব চলছে, এদিকে বক্তব্য দেবো না, ইমামতি করবো না। এই হেমতাবাদের মতন জায়গাতে ইমামতি নিয়েছে, মানে একটু ছোট শহর আর কি। ওখানে যে বক্তব্য রেখেছে কি জানেন? পর্দার ব্যাপারে। কিসের ব্যাপারে? প্রথম খুতবা দিয়েছে ওয়াকার নাফি বুয়ুতিকুন্না, সূরা হাজাবের 33 নম্বর আয়াত। পর্দার বক্তব্য রেখেছে। সেক্রেটারি বউটা চাকরি করে বেপর্দা, কথা কি বুঝতে পারছেন? নামাজের পরে বলছে যে মুনি সাহেব তুমি আর বক্তব্য খুঁজে পেলে না, প্রথম দিন আমাকে বাঁশ দিলে। তো বলছে সেক্রেটারিকে, বলছে এখানে বাঁশের আবার কি আছে? বলছে না তুমি আর দেখে দেখে আমার বউটা একটু মাথায় কাপড় টাপড় দেয় না, ওইটাই তুমি বলে দিলে। আসলে মুলি সাহেব কি জানে ওর বউ চাকরি করে? ও তো বক্তব্য হাদিস কোরআন থেকে দেখেছে। বলছে তোমাকে আমি রাখবো না। চাকরি গেল, আছে না গেল? কটা গেল? দুটা। মুলি সাহেব রেগে বলছে শালা আর চাকরি করবো না, একদম নদীর ধারে দিয়ার এলাকাতে। আর ওখানে বই দেখে থেকে আরবিতে খুতবা দিব। আরবিতে খুতবা দেখেছেন? আরবিতে খুতবা দিব, কেউ ভুলই ধরতে পারবে না, খুব সুবিধা, বুঝলেন? আরেকদিন এগুলো উপন্যাস। গ্রামে একদম দিয়ার এলাকা, না আরবি বুঝে না বাংলা বুঝে, বুঝতেই পারছেন গ্রাম্য মানুষ। মুলি সাহেব প্রথম দিন যে খুতবা পড়ছে, তো না আর বাংলা চলবে না, এবার সব বুঝে লিছে, এবার আরবিতে চলবে। ও আরবিতে খুতবা টুতবা পড়ে নামাজ পড়িয়ে দিয়েছে। প্রথম জুমার দিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করেছে। কিসের তেলাওয়াত করেছে? ইয়াসিন। নামাজ পড়ার পর সব বলছে বলো মুনি সাহেব চয়েস হয়েছে গো, সব বলো বলো। সবাই বলছে চয়েস হয়েছে। কেসিয়ারের চয়েস হয়নি। কেসিয়ারে কি হয়নি? কেন? এত সুন্দর মুলবি তাও চয়েস হয়নি। বলে না এ মুলবি চলবে না, এই রাজনীতি শুরু করে দিয়েছে। বলে কেন? কেসিয়ার বলছে না চলবে না, রাজনীতি চলছে। বলে কিসের রাজনীতি? মুলবি প্রথম দিন এসেছে, তোমরা খেয়াল করেছো? প্রথম দিন সেক্রেটারি বাপের নামে আর সেক্রেটারির নামে সূরা পড়েছে। বলে কেন? বলে সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপ মারা গেছে, ওর নাম হাকিম, আব্দুল হাকিম। তো কোরআনে কি আছে? ইয়াসিন আল কোরআনিল। বলছে যে দেখো সেক্রেটারির নামে আর বাপের নামে কোরআন পড়ছে, আমরা কি তাহলে এই ভেসে এসছে আমাদের নামে সূরা টোরা নাই? মুলবিকে রাখবো, আগামী জুমায় যদি আমার নামে সূরা না পড়ে তো মুলবির চাকরি শেষ, আগেই বলে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন কেসিয়ারের নামে তো কোরআনে সূরা নাই, আছে? এরা কথা বলেন আছে? সে কেসিয়ারের নাম হলো বাবর আলী। বাবর আলী কোন সূরা আছে মুলি সাহেব? পরের জুমায় যদি এর নামে সূরা না হয় তো ইমামতি তো থাকবে না। ওর ভিতরে ভয় কাজ করছে। কি বলছেন, আছে না নাই? প্রথম দিন যখন নামাজ শুরু করেছে আর কেসিয়ার পেছনে আছে, মুলবির পেছনে, সূরা ফাতিহা খালি শেষ করেছে আর বলছে মানে কেসিয়ার বলছে আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়। তখন মুলবি বলছে কোন জ্বালায় পড়েছি রে ভাই, এই কেসিয়ারের নামে সূরা পাবো কোথা? তখন মুলবি মানুষ, এদিকে দেখেন, মুলবি শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবর আন্তা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমা
فإنكم لجاهلون। কেসিয়ার খুব খুশি হয়ে গেছে, ওরে আমার নামে সূরা পড়েছে। নামাজের পর কেসিয়ার বলছে মুলি সাহেব তরজমাটা করো তো। বলে না না, সাংঘাতিক সূরা, তরজমা করা যাবে না। বলে না করো না। তখন বলছে তাহলে শোন, ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে না গেছে? জোরে বলুন, আছে না গেছে? ও আবুকা খিনজির, তোর বাপ ছিল গাধা শুকর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, আর তোরা সব হলি মূর্খের দল। তা আমাদের দেশের লোক মনে করে আরবি বলেছে মানে কোরআন হাদিসই হয়তো বা মনে করে, কি করে না? কিন্তু আরবি মানে কোরআন নয়, আরবি মানে হাদিস নয়। কোরআন হাদিস আরবি ভাষাতে এসেছে বটে, কিন্তু আরবি একটা ভাষার নাম। যেমন বাংলা ভাষা, যেমন আপনার কিনা উর্দু, হিন্দি ভাষা। যে কথা বলছিলাম, কোরআন এমন একটা কিতাব বন্ধুরা, যে কোরআন শুনে সেই মুসলমান হয়ে যায়, কাউকে যেন ঠেকানো যাচ্ছে না। তখন কাফেরেরা বলে বেড়াচ্ছে, ও বিদেশি লোকেরা, কাবা তো আগে থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে কাবা আসে জিয়ারত করার জন্য। এই কাফের মুশরিকেরা বলে বেড়াচ্ছে, ও বিদেশের লোকেরা শুনে নাও, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা ওই পাগলের কথা শুনবে না। পাগল বলতে নবীজির কথা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার বিদেশি লোকেরা বলছে, এ কেমন পাগল রে বাবা, পাগলের জন্য এলান করে বেড়াচ্ছে, কেমন পাগল, তার কথা শুনতে মানা করছে, দেখতে মানা করে না। তখন এরা বলছে, চ চ চ, আমরা দেখবো কিন্তু শুনবো না, দেখবো কিন্তু শুনবো না। কাফেররা বলছে মুহাম্মাদের কথা শুনিও না, তিনি পাগল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন বিদেশি লোকেরা বলছে, আবার কেমন সাংঘাতিক পাগল রে ভাই, যার লিগে এলান করে বেড়াচ্ছে, চলো চলো দেখবো শুনবো না। তেন আর একটা লোক বলছে, কি করে দেখবে আর শুনবে না? বলছে কানের ভিতরে আঙুল ভরে দে, দেখতে পাবি শুনতে পাবি না। বুদ্ধি সাংঘাতিক। এরকম দেখেন, দেখেন কানে আঙুল ভরেছে। আল্লাহ নবী কাবার সামনে ওই হাকিমের পাথর, যারা হজ করেছেন দেখেছেন, ওই জায়গাতে রাসূলুল্লাহ হেলান দিয়ে, কেউ বলেছেন সূরা কাহাফ, কেউ বলেছেন সূরা রহমান তেলাওয়াত করছিল। কাফেরেরা, বিভিন্ন দিককার লোকেরা নবীজিকে ঘিরে ধরে শুনছে না, দেখছে, কান বন্ধ আছে। নবীজির চেহারার দিকে তাকিয়ে বলছে, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, ইনি কোনদিন পাগল হতে পারে না। পাগল তো দেখলেই চিনা যাবে, তার জামা কাপড় নোংরা, তার চুল থাকবে উস্কো উস্কো নোংরা। এত সুন্দর সুরাত, এত সুন্দর চেহারা, তিনি কোনদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন তারা কান থেকে আঙুল বের করে নিল। নবীর জবানে যখন তারা কোরআন শুনলো, সুবহানাল্লাহ, নবীর সামনে বসে গেল, কোরআন শোনা হয়ে গেল, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতএব তারা কোরআন শুনেছে আর তারা ঈমান এনেছে। এজন্য কাফেররা বলে বেড়াতো, সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। মাঝখানে একটা মধুর গল্প আছে। কাফেররা বলছে, কোরআন একটা মায়াবী জিনিস, কোরআন শুনে কেউ ক্লান্ত হয় না। ক্লান্ত হয়? আপনারা বলুন। আমি রমজান মাসে বাড়িতে থাকি, 15 রোজা অবধি, 10 রোজা অবধি বাড়িতে থাকি, ডেট নিই না। 10 থেকে মানে 1 থেকে 10 থেকে 15 এরকম রোজাতে আমি বাড়িতে রেস্ট, তারাবিও পড়াই না, জালসাও নেই, তারপরে জালসা চালু হবে আবার। তো যেটা বলছে, আমি আব্দুর রহমান সুদাইসি, হারামাইনের প্রধান ইমাম, যাদের মোবাইল আছে একবার সার্চ করে দেখবেন তো, ডক্টর আব্দুর রহমান আস সুদাইস হাফেজাহুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, উনি যখন কোরআন পড়ে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কঠিন হৃদয়ের মানুষের মন গলবেই গলবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম দিয়ে বলি আমিন। তিনি বক্তব্য রাখতেন কোরআনের উপরে। কিসের উপরে? শুধু কোরআন। আরে হাজার কঠোর মনের মানুষ যদি তার বক্তব্য শুনতো, মনটা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, এর নাম কোরআন। তো মজার গল্পটা কি জানেন? উতবা
সাহেবা যারা ওই জামানায় কাফের ছিল, ওরা বলছে এই এই কোরআন শুনবে না, তোমরাও শুনবে না, এই তুইও শুনবি না, এই তুইও শুনবি না। সবাই চারজন নেতা বড় বড় বলছে ঠিক আছে শুনবো না, কালকে রাতে আর কোরআন শুনবি না। রাসূলুল্লাহ বাড়িতে রাতে তেলাওয়াত করে কি সকলে বলুন কোরআন। তখন উতবা বলছে যে সবাই তো মানা করেছে, হয়তো কেউ আর আসবে না, তাহলে আমি একাই শুনবো আজকে। কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝে চারজনের মধ্যে চারজনই বলেছে কেউ আসবে না, তাহলে আমি একাই যাবো, ওরা তো দিন আসবে না বলেছে। এই নিয়ত করে একজন আসছে, তখন আরেকজন সাহেবা বলছে হ্যাঁ রে ওরা তিনজন আসবে না, কিন্তু কোরআনটা না শুনেও থাকা যাচ্ছে না, কি করি, চাই আমি একাই শুনবো, তাহলে কেউ দেখতে পাবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই করে করে যখন তারা এসছে, চারজন একসঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন, এর নাম কোরআন। কোরআন পড়লে নাকি হয়, শুনলে নাকি হয়। আরে এমনও ইতিহাস আপনাকে শোনাবো, হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার কারণে সে ঈমান পেয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আপনাদের যদি বলি রমাক সময় লাগবে, আমি একটু খালি আপনাদের টাচ দিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম বিরাট একটা দামি সম্পদ মুসলিমদেরকে দিয়েছে, এই জন্য আমরা মুসলমানেরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোন বেরাগি মনদাসি হীরা গুহার মাঝে, কার বিরহে মনদাসি ঝরাই সকাল সাঁঝে। শুনিলেন মুসলমান, কোরআন আল্লাহর দেওয়া মুসলমানদের জন্য নিয়ামত, কি লাভ হবে এতে আছে একে শুনে নাও। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন যে কোরআন পড়বে কিয়ামতের দিন দুই জনের জন্য সাক্ষী করবে, মানুষের জন্য সাক্ষী হবে দুইটি জিনিস, মানুষের জন্য দুইটি জিনিস সাক্ষী হবে কিয়ামতের দিনে। ওর ভিতরে একটার নাম কোরআন। যে লোকটা কোরআন দুনিয়াতে তেলাওয়াত করবে, যে লোকটা কোরআন পাঠ করবে, কিয়ামতের দিন কোরআন আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার তেলাওয়াত করেছিল, কোরআন পাঠ করেছিল, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহর কোরআনের সুপারিশ গ্রহণ করবে, এই লোককে ক্ষমা করে দিবে, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে, এর কোনো চিন্তা রবে না, রবে না। হাদিসের ভিতরে আর বর্ণনা হয়েছে বান্দার সামনে সামনে থাকবে কোরআন, আল্লাহর সঙ্গে কথা বলবে কিয়ামতের দিন কোরআন। কার জন্য? যে লোকটা কোরআনকে পড়বে, যে লোকটা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই লোকের সামনে সামনে কোরআন হেঁটে বেড়াবে আর আল্লাহর সামনে কথা বলবে, আপনাকে কথা বলতে দেবে না, এরই নাম কোরআন। আপনার সামনে কোরআন থাকবে, আপনি কি করেছেন শুনেলেন। এবার মূল আলোচনায় যাই। ভাই আপনাদের বিরক্ত লাগছে না? এবার ওই যে দুটা তিনটা করে লোক উঠছে, তো এইভাবে উঠলে তো একটু পরে দেখবো যে লাই ফাঁকা। ও সব পেশাব করতে গেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাই একসঙ্গে এতটি লোক পেশাব করতে গেলে লাইন লেগে যাবে, যায় জি, সব দিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে করে হারিয়ে যাবে, ধরতে পারবে। তো আপনারা কটা বাজলো, কটা? ও 11:30 পার হয়ে গেছে, 12টার পর তো লোক পালাবে। জি খুব মুশকিল, হাঁকড়ে ধরেছে, মাথা ট্যাং লড়িয়ে যাবি কোথা। যে কথা আমি বলছি, আমরা একটু ধৈর্য ধরি, বসি, বলি ইনশাআল্লাহ। বাবাজি একটু বসেন, মা আমার, বোন আমার, আপনাদের ফজিলত বলছি, একটা আয়াত পড়ি একটা হাদিস পড়ি, ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। যে একটা গাজালও হবে ইনশাআল্লাহ, আমি পয়েন্টে পয়েন্টে গজল দিচ্ছি, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। বলি নারে তাকবীর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদ কানাত মাশহুদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে আর সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, কিয়ামতের দিন কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী হবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী হবে।
সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে দামি মানুষকে নবীজি বলছেন শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচেয়ে দামি হলো সে যে কোরআন শিখবে এবং কোরআন শিক্ষা দিবে, যে কোরআন শিক্ষা অর্জন করবে এবং কোরআনকে শিক্ষা দেবে। আল্লাহর নজরে সেই মানুষটা হলো সবচেয়ে ভালো। নবীজির নজরে সবচেয়ে ভালো হলো সেই লোক যে কোরআন শিখবে এবং শিক্ষা দেবে। এজন্য নবীজি সাহাবীদেরকে দিতেন কি জানেন? তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন, এরপরে নবীজি সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কারণ কোরআন হলো গাইডলাইন, যে কোরআনকে ফলো করে দুনিয়া গড়বে ও কোনোদিন নাকাম হবে না, ও পরকালে জান্নাতি হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আপনাকে আমাকে এই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কোরআনের সঙ্গে মহব্বত করতে হবে, যেন কাল কিয়ামতের দিন এই কোরআন আমাদের কামে লেগে যায়, এই কোরআন আমাদেরকে সফলতা এনে দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল কিতাব, এই কোরআনের উপরে ঈমান। রাসূলের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা আর রাসূলের একটা সংগঠন ছিল। আল্লাহ রাসূল নবী হওয়ার আগে একটা সংগঠন করেছিল, কেউ জানেন? হিলফুল ফদল। আল্লাহ রাসূল নবী হওয়ার আগে এই সংগঠন করেছিল। নবী হওয়ার আগে এটা নিয়ে তো অনেক ঝগড়া হলো কিছুদিন আগে, নবী জন্ম থেকে নবী না 40 বছরের নবী। ভাই খুব সমস্যা। তো 40 বছরের আগে তো নবুয়তি পাননি, পেয়েছে? তখন তো সাধারণ ছিল, কুরআনই তো তার কাছে আসেনি, সাধারণ কিনা। তো শুনেন, তো রাসূলুল্লাহ সংগঠন করেছেন, আর নবী হওয়ার পর তিনি একটা মাদ্রাসা করেছিলেন, তার নাম ছিল আসহাবে সুফফা, সাহাবা ইকরামদের মাদ্রাসা। এই ইতিহাসটা শুনেন, সাহাবীরা কোরআনের জন্য কি করেছে। আজকে মাদ্রাসা জালসা, আপনাদের দিলটা গলবে। আল্লাহু আকবার, সকলে একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের ঈমান বাড়াবে। দেখবেন আল্লাহ রাসূল মাদ্রাসা করেছেন, ঈমানের কথা বলছেন। বহু লোক ঈমান এনেছে, বহু লোক বেঈমানি করেছে, শত্রুতা করেছে। একটা নওজোয়ান ছেলে, তার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম কি ছিল জোরে বলুন? আব্দুল উজ্জা। চাচার কাছে মানুষ হয়েছে, বিরাট বড় লোক চাচা। মামার বোন আমার, এই ঘটনা শুনলে আজকের জলসা যথেষ্ট হয়ে যাবে। আমার ঈমান বলছে আব্দুল উজ্জা বড় লোক, চাচার মালে। একদিন আব্দুল উজ্জা চাচাকে বলছে, চাচা ইসলাম গ্রহণ করবে কিনা বলো, না হলে আমি এক্ষুনি কালেমা পড়ে নবীজির কাছে মদিনা চলে যাব। চাচা রেগে গিয়ে বললে, না আমি ইসলাম কবুল করব না, তোকেও করতে দেব না। চাচাকে বলছে, না আমি ঈমান আনবো, রাসূলের মাদ্রাসায় ভর্তি হব এবং দ্বীন শিখব। বারবার বলার পরে চাচা বলছে, ভাতিজা আব্দুল উজ্জা তুই যখন চলে যাবি রে, তাহলে আমি তোকে যা কিছু দিয়েছি সব দিয়ে তোকে চলে যেতে হবে, তোকে কিছুই নিতে দেব না। এবার আব্দুল উজ্জা কি করলেন? শরীর থেকে, হাতে থেকে ঘড়ি বলেন আর আংটি সোনা বলেন যা কিছু ছিল খুলে দিল, শরীরের জামাটা খুলে দিল। ছেলে যুবক হয়ে গেছে ভাতিজা। এবার আব্দুল উজ্জা বলছে, ও ভাতিজা। এবার আব্দুল উজ্জাকে বলছেন, চাচা আরে ভাতিজা আমার যা কিছু আছে সব খুলে দিতে হবে। তুমি যে লুঙ্গি পরে আছো ওইটা আমার টাকার লুঙ্গি, ওইটাও খুলে তোমাকে মদিনা যেতে হবে, অন্যথায় যেতে দেব না। মামার যুবক ছেলে আব্দুল উজ্জা বিপদে পড়ে গেলেন, কি করব? নিরুপায় হয়ে নিজের কোমর থেকে লুঙ্গি খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। লুঙ্গি খুলে দিয়ে কাঁদতে কাঁদতে মায়ের দরজায় গিয়ে বলছে, মা আপনি আমার জন্য দোয়া করেন, আমি ঈমান আনলাম, নবীজির দরবারে চললাম। মা যুবক ছেলেকে ল্যাংটা দেখলো, উলঙ্গ দেখে লজ্জিত হয়ে গেল, অপমান হয়ে গেল।
মা তখন একটা আপনার কিনা কম্বল, একটা কম্বলকে নিয়ে দু টুকরা করে মা ছেলেটাকে দিল, যুবক ছেলে, এরে বেটা রে, এই কম্বলের এক টুকরাকে লুঙ্গি বানিয়ে নাও, গামছা বানিয়ে নাও, আর এক টুকরাকে শরীরে চাপিয়ে নাও তাওয়ালের মতো, যাও যাও নবীজির কাছে চলে যাও। আব্দুল উজ্জা রাতের অন্ধকারে মদিনা চলে গেলেন। রাসূল যে মাদ্রাসা করেছিলেন আসহাবে সুফফা, সাহাবায়ে কেরাম যে মসজিদে নববীতে পড়তেন, ওই গেটে আব্দুল উজ্জা রাতের বেলায় বসে আছে। ঈমানের কারণে, ইসলামের কারণে ল্যাংটা হয়ে গেলেন, গরীব হয়ে গেলেন। আল্লাহর নবী গেট দিয়ে যখন বাড়াচ্ছে, আব্দুল উজ্জাকে দেখে বলছে, তুমি না আব্দুল উজ্জা? জি হুজুর, আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? নবীজিকে ঘটনা বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জন্য, ঈমানের কারণে সব কিছু ত্যাগ করে এলাম। নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এবার বড় লোক সাহাবী গরীব হয়ে গেলেন, মসজিদে নববীতে ভর্তি হয়ে গেলেন, মাদ্রাসাতে যখন সাদগা আসছে খাচ্ছে, হাদিয়া আসছে তো খেতে পেয়েছে না তো পেয়েছে না। হঠাৎ করে তার প্রান্তে রোম সম্রাট যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, মুসলমানদের সঙ্গে লড়াই হবে। মক্কার কাফেরেরা রোম সম্রাটের সঙ্গে এক হয়ে নবীজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর নবী বলেন, বেলাল রে, তুমি আমার মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যুদ্ধের জন্য টাকা লাগবে, মাল লাগবে, সোনা দানা লাগবে, অস্ত্র লাগবে, যার কাছে যা আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। গোটা মদিনার আনসার মুহাজিরেরা, মেয়েরা, তারা সোনা গয়না খুলে খুলে দিলেন আর বললেন, হুজুর দুনিয়াতে বদলা চাই না, এর বিনিময় আল্লাহর জান্নাত নিবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা টাকা দিচ্ছে, কিন্তু আব্দুল উজ্জা আব্দুল্লাহ মসজিদে বসে বসে দৃশ্য দেখছে, কিন্তু তে কিছুই দিতে পারছে না, গরিব হয়ে গেছে, কোনো টাকা নাই, লুঙ্গিও নাই, কম্বলের এক টুকরা পড়ে আছে। সাহাবীরা দান করছে। হযরতে উসমান গনি সেদিন বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে ওই অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই দিলাম, বলুন সুবহানাল্লাহ। কত লোক ছিল জানেন? 30,000। কত লোক বলুন? 15,000 লোকের খরচ একাই বহন করবে 3 মাস। সুবহানাল্লাহ বলুন। 15,000 উট দিবেন। উট, একটা উটের দাম কত? 5,000। হ্যাঁ বলছে, হ্যাঁ 5,000। 5,000 একটা উটের দাম ন্যূনতম মানের 1 লক্ষ টাকা। 15,000 শুধু উট দিবেন, খাবার দিবেন, পড়ার দিবেন, থাকার দিবেন, হযরত উসমান একাই দিবেন, বলুন সুবহানাল্লাহ। কি দিল তাদের দেখেন। হযরতে ওমর 3 ভাগ রেখে 1 ভাগ দিচ্ছেন। হযরতে আবু বকর, মা আমার, ভাই আমার, এরকম একটা ছোট্ট ক্যারি নিলেন, ব্যাগ, ঝোলা, কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা জব, খেজুর, রাসূলের সামনে এরকম করে ঢেলে দিচ্ছে। হুজুর, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনের জন্য। আল্লাহর নবীর সাহাবিয়া উমর বলেছিলেন, আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী শুনেছেন কথাটা। আল্লাহ নবী বলেছেন, আবু বকর কি দান করলে তুমি বলো? হযরত আবু বকর বলেন, হুজুর কি দিলাম জানতে চাইলেন, শুনেলেন? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহকে এবং আপনাকে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। সব কিছু দিলাম। মসজিদে নববীতে আব্দুল্লাহ বসে আছে, ওই আব্দুল উজ্জা গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, মনটা মানছে না, আমি কি দিব রে। কানতে কানতে রাসূলের পাঞ্জরে এসে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল মাথাটা চাড়িয়ে বলছে, আব্দুল্লাহ তুমি এখানে কেন? তার মানে, আরে আব্দুল্লাহ, এখন তো দান দেওয়া হচ্ছে, তোমার তো কিছু নাই, তুমি কি দিয়ে এসছো বলো?
তুমি তো গরিব, তুমি কি দিবে বলো? আব্দুল উজ্জা কানতে কানতে বলেছিলেন, হুজুর অনেকক্ষণ থেকে নারী পুরুষেরা দান করছে, মন চাইছে দিব, কিন্তু দিব কি? যদি তলেরটা দিই তো তলা খালি, গায়েরটা দিলে শরীর খালি, কি দিব হুজুর মন মানছে না। নবী গো বিভিন্ন ভাবনা চিন্তা করে থাকতে না পেরে এসে দেখলাম আমার কাছে একটা সম্পদ আছে, এটা আমি ইসলামের জন্য দিতে চাই। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ কি দিবে তুমি বলো? হযরতে আব্দুল উজ্জা আব্দুল্লাহ বলেন, হুজুর এখনো তো প্রাণটা বেঁচে আছে, আত্মাটা বেঁচে আছে। নবী গো মুতার পান্তে লড়াই করার জন্য, জিহাদের জন্য আপনি আমার নাম কানা লিখে দেন, আমি আমার জানটা ইসলামের জন্য বিলিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাম লিখে দিলেন। যাও, সব সাহাবীরা নাম লিখেছে, যুদ্ধে যাচ্ছে। নবীজি দোয়া করছে, নবীজি নিজে যাচ্ছেন। আল্লাহ নবীর সামনে যখন আব্দুল্লাহ এলেন, নবীজি এখানে হাত রাখলেন, আব্দুল্লাহর বললেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, হুজুর আমি চাইছি শহীদ হব, আপনি কেন রক্ত হারাম করছেন? আমি কি শহীদ হব না? নবীজি বলেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি জ্বরে বাড়িতে বসে শুয়ে যদি মারা যাও, আল্লাহ কাল কিয়ামতের দিন শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধ চলছে রমরমাত, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য জান পর্যন্ত সাহাবা একরাম দিচ্ছে। আব্দুল্লাহ যা শহীদ হলো না, কিন্তু আব্দুল্লাহর হঠাৎ করে জ্বর, এত জ্বর মামার, এই জ্বরের কারণে হযরতে আব্দুল উজ্জা মারা গেলেন। আল্লাহ নবী নিজে ইমামতি করলেন, জানাজা পড়ালেন। আর মশাল বুঝেন কিনা আপনারা? মশাল বুঝেন, যেটাতে আগুন ধরিয়ে ধরতে দিচ্ছে, আলো ধরাতে হচ্ছে। আল্লাহ নবী রাতের বেলায় দাফন কাফন হবে, হযরতে বেলালকে আগুন ধরিয়ে দিলেন একটা লাঠির মাথাতে, আর বেলালকে বললেন, তুমি আলো দেখাও, আজকে আব্দুল্লাহর জানাজার পরে মাটি হবে, তুমি আলা দেখাবে, মাটি দিবে সবাই। এবার বেলাল, হযরতে বেলাল এইরকম আলা ধরে আছে, সাহাবা একরাম মাটি দিতে যাচ্ছে। হযরতে বেলাল বলছেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে আদর করতে করতে কবর নিয়েছো, কষ্ট দিও না। হযরতে বেলাল বলছে, আওয়াজটা চিনা চিনা লাগছে। আমি দৌড়তে দৌড়তে সবার সামনে গিয়ে দেখলাম কবরে। এই কবরের ভিতরে কে নেমেছে? এই কবরের ভিতরে কে নেমেছে? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী লাশ ধরার জন্য কবরে নেমেছে। নবীজি কবরে নেমে বলছে, ও রাসূলের সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহকে আস্তে আস্তে কবরে নামাও, কষ্ট দিও না। নবীজি নিজে কবরে নামলেন, আব্দুল্লাহ লাশ ধরলেন, আদর করে চুমা দিয়ে কবরে রেখে দিলেন। মাটি দেওয়ার পর রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহকে, আল্লাহ এই আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাজি ছিলাম, আল্লাহ গো তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কপাল কত ভালো, এই কবরে যদি আমি থাকতাম আমার না কতই ভালো লাগতো। আমি যেটা বলতে চাইছি দেখেন, একজন দিলেন 3 মাসের লোকের অর্ধেক, লোকের 15,000-এর খরচ। একজন বলছে বাড়িতে যা আছে 3 ভাগ রেখে 1 ভাগ দিলাম। কেউ বলছে হুজুর সব কিছু দিয়ে দিলাম। আর হযরতে আব্দুল্লাহ ইসলামকে বাঁচাবার জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিলেন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে। হযরত বেলাল
বেলাল এনেছে ইমাম কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ভাইয়া সাহাবা একরাম জান বিলিয়ে দিয়েছে দিনের জন্য। ভাই উঠবেন না, আল্লাহর রাস্তায় কষ্ট দিয়েন না। শেষ মুহূর্তে আপনাদের কাছে এখন বাজে দেখেন 55 বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আপনাদের কাছে ভাই আর আধা ঘন্টা টাইম চাইছি, দেবেন বাবজি? আধা ঘন্টা টাইম দেখেন খালি হতে লেগেছে, একটা করে উঠে দেখবেন লাস্টে কেউ থাকবে না। আমি আপনাদের দিনে ভাই একটু আধা ঘন্টা টাইম সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। এবার সবাই ওয়াদা করেন ভাই, বলে ইনশাআল্লাহ। একই ক্যামেরা যদি ঘুরাই তো লোক খুশি হয়ে যাবে যারা দেখছে। আরে আমেরিকা, দুবাই, বাংলাদেশ, কত জায়গা থেকে দেখছে, পেজ মোবাইলে দেখছে, দেখবে তো খুশি হয়ে যাবে। আজকে কৃষ্ণবাটি মাদ্রাসার জালসাতে লোকেরা ইমানের সঙ্গে বসে আছে, মাদ্রাসার প্রেমে বসে আছে, কোরআনের প্রেমে বসে আছে। একবার সকলে তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইজান সাহাবা একরাম দেখেন জান দিয়ে দিয়েছে আজকের এই ময়দানে, এই কৃষ্ণবাটি মাদ্রাসা, এই গরিব মাদ্রাসাটার জন্য, এই কাঙালের মতন মাদ্রাসাটার জন্য। আপনাদের এইখানে যারা আছেন, একজন মানুষ সাহাবিওয়ালার মতন 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন, এরকম মানুষ একটা শুধু হাত তুলেন যে হুজুর আমার দিলেও সাহাবিওয়ালা রক্ত আছে, সাহাবিওয়ালা ঈমান আছে, আমার শরীরে আবু বকরের মতন ঈমান আছে, আমার দেহে রক্ত আছে সাহাবীদের মতন। এইরকম একজন মানুষ, আমি তার জন্য দোয়া করব। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। সাহাবীর মতন, বেলালের মতন, খাব্বাবের মতন, আব্দুল্লাহর মতন, আব্দুল উজ্জার মতন একজন মানুষ 10,000 টাকা দেবেন। এই মাঠে 10,000 টাকা দাতা একজন আমি নেব, তার সঙ্গে মুসাফা করে আমি দোয়া করে দিয়ে যাব। আজকের বৈঠকে 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই বাবা? আকবর মেম্বার এন্টারপ্রাইজ মস্তানপাড়া থেকে 10,000 টাকা দান। আকবর মেম্বার এন্টারপ্রাইজ মস্তানপাড়া থেকে 10,000 টাকা দান দিয়েছে। আল্লাহু আকবার। একবার খুশি হয়ে তাকবীর দিছি, একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা আকবর মেম্বার এন্টারপ্রাইজ। আল্লাহ তুমি তার দান কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যদি তার মা বাবা বেঁচে থাকে ঈমানের সঙ্গে রাখিও, যদি মারা যেয়ে থাকে আল্লাহ তুমি তার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ 10,000 টাকা চেয়েছে, একজন বলেছে মাবুদ গো তার দান কবুল করো, নেক উদ্দেশ্য পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, ব্যবসা বাণিজ্য উন্নত দান করো। আল্লাহুম্মা আমিন, 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 আমিন। এ তো শুরু হচ্ছে রে বাবা। বুঝে গাজাল বলবো তো গাজালই তো বলবো। ভাইজান একটা লোক 10,000 টাকা, কিন্তু আপনাদের সামনে দিকে কে একটা মুসাফা করবেন না গো?
এখন যদি না পারেন বলেন যে আমি দিয়ে যাবো 1 মাস পর, নাম্বারটা দিয়ে যাব। এখন পারবেন না পরে দিবেন। ওই সাহাবী আবু বকরের মতন, উসমানের মতন একজন লোক আমি মুসাফা করতে চেয়েছি, নাই গো কেউ এই মাঠে। 10,000 টাকার দাতা মর্দে মুজাহিদ, দেখেন আল্লাহ আপনার ইমান আমলে বরকত দেবে, জান মালে হেফাজত করবে। একটু মুসাফা করতে চাই, চলে এসে নারায়ে তাকবীর। কি নাম ভাই জান? আব্দুল শুকুর। বাবা মারা গেছে, কোথায় বাড়ি? এখানে বাড়ি। আব্দুল শুকুর বাবা, দেখে ভাই বাবা মারা গেছে, আমি দোয়া করছি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ তুমি তার বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলি আল্লাহুম্মা। ছেলে বড় আশা করে বাপের জন্য দান করলো। যার বাপ নাই সে জানে বাপের প্রেম, বাপের অভাব সে বুঝতে পারে। বাপের জন্য দিলেন আব্দুল শুকুর, আল্লাহ গো তুমি তার বাপের জীবনের গুনাহকে মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও, বলি আল্লাহুম্মা আমিন। কবরটাকে সাজিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। ছেলের মনের উদ্দেশ্য পূরণ করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বাপেরও জন্নতে দেখো 10,000 দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, এ দানিকে দিও বদলা তোমার মন মতো। বাবারও জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। পৃথিবীতে যার বাবা নেই মানে, সে বোঝে তার বেদনা। পৃথিবীতে যার বাবা নেই মানে, সে বোঝে তার বেদনা। বাবা যে আমার শান্তির ঠিকানা, বাবা যে আমার শান্তির নিশানা। পৃথিবীতে যার বাবা নেই মানে, সে বোঝে তার বেদনা। মা মা আমার বোন আমার, আপনাদের অনেকের বাবা নাই মা নাই। আজকে যারা আছেন, আমি একজন চেয়েছিলাম আব্দুল শুকুর, আল্লাহ গো বাপ হারিয়েছে। কতজনের বাপ কবরে চলে গেছে, অন্ধকার কবর, বিছানা নাই, খাট নাই। এটা দোয়া করি। কাঠটা বাজছে, একটু বন্ধ করেন। আল্লাহ ভাই, একজন পেয়েছি আর একজন আগে বলেছে, দুজন হয়ে গেছে। আপনারা চলে যাবেন না, দোয়া করবেন। দান যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন। দান করাও নেকির কাজ, দান করা দেখাও নেকির কাজ, দানের কথা শোনাও নেকির কাজ। বলুন সুবহানাল্লাহ। তো দান করবেন না, যারা দান করছে তাদের দেখবেন, দোয়াকে আমিন বলবেন, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার সেক্রেটারি সাহেব, তিনি দেখেন বৃদ্ধ মানুষ, 10,000 টাকায় লিখে দেন। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এই দেখেন তিনি দিয়েছেন এখানে মনে হয় 1100 টাকা, আর বাকি দিয়ে দিবেন 10,000 টোটাল। একবার আল্লাহর কাছে দোয়া করি, ইনি বয়স হয়ে গেছে, মাদ্রাসার খিদমত করছেন, দোয়া করি আল্লাহ গো তিনার আব্বা মাকে তুমি ক্ষমা করে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে আমিন বলুন। আল্লাহ গো মা, যে মায়ের স্তনের দুধ পান করে মানুষ হয়েছে, সেই মা আজকে বেঁচে নাই, মা কবরে চলে গেছে। নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে থাকে, তাকিয়ে আছে আপনার দিকে, আমার ছেলেটা দান করবে আজকে, আমার বাপটা দান করবে আমার জন্য। আপনি দান করছেন না, আপনার মা তাকিয়ে আছে, বাপ তাকিয়ে আছে। মায়ের জন্য বাপের জন্য সেক্রেটারি সাহেব থাকতে পারলেন না, 10,000 টাকা রব্বুল আলামিন তোমার কাছে গভীর রাত্রিতে দোয়া করছি, এই 10,000কে 10 লক্ষ টাকা বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মা বাপের কারণেতে 10,000 দান কবুল করিয়া নিও তুমি সুবহান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটাইয়া দিও তোর নিকের মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। হযরত ওসমানের সঙ্গে জান্নাত দানিবে, আবু বকরের সঙ্গে মুসাফা করাবে। এই দোয়া করি মোরা জন্নতে তাহার কবুল করিয়া নাও ওহে পাকবার। আমিন। এদিকে আসেন, এদিকে। আমিন আমিন আমিন। মা কি নাম আপনার? মা বাবা মারা গেছে, নাজির হোসেন। দেখেন আগে 5 দিয়েছে, আবার 5 দিয়ে 10 করলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাজির হোসেন মা বাপ নাই, মারা গেছে। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ।
নাজির হোসেন ভাই মা বাবার কারণ এইখানে দান দিল 10,000 দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। মা বাপ নাই আল্লাহ বর্তমান দুনিয়া মাঝারে, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা দানিবে, জান্নাতের পোশাকও আল্লাহ তুমি দেবে। মা বাবাকে উমর উসমানের সঙ্গে মুসাফা করাবে, এই দোয়া করে মরা জন্নতে তাহারা কবুল করিয়া নাও তুমি পাকবার। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আল্লাহু আকবার। বেনামিতে সোনা পাঠিয়ে দিয়েছে, বলি নারায়ে তাকবীর। 1000 টাকাও দিয়েছে। মেয়েদের দান সুন্নতি দান হলো গয়না। কি বললাম? রসুলের জামানায় গলার মালা খুলে দিয়েছে নবীর যুগের মেয়েরা। আজকেও দেখেন মায়েরা গয়না পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যে মা দিয়েছে নাম বলেনি, আল্লাহ তুমি তাকে খাদিজাতুল কুবরার মতন তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সাথে আরো 1000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ। সেক্রেটারির ছেলে আমির 10,000 টাকা দান, তার মধ্যে 1000 টাকা। আল্লাহু আকবার। আমির মানে জানেন? আমির মানে নেতা। রসুলের এক চাচার নাম ছিল আমির হামজা, তো আমির মানে নেতা। তো দেখেন সেক্রেটারি সাহেব দিয়েছেন, ওনার ছেলে দেখেন 1000 টাকা দিয়েছে, দেখেন আরো 9000 টাকা দিবে। সকলে একবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আল্লাহ 10,000 টাকা আমির আমারও ভাই আল্লাহ আমির নামেতে দিল দান 10,000 মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, ইহকাল ভালো পরকাল ভালো করো তোমার মন মতো। বাবাকে ঈমান আমাল দুনিয়াতে রাখিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও ভাইয়ের মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে। আমিন আমিন আমিন। ইউসুফ আলী 20 কিলো ধান ইউসুফ আলী এবং 200 টাকা দিয়েছেন। তাহলে 10,000 টাকা কটা হলো ভাই? 10,000 টাকা কটা হলো? 4টা হলো না? 4টা হয়েছে না? না আপনারা থামেন। তো এরাই যদি বলবে তো আমি মাইকলি বসে আছি, যেটা বলছি ওটা না বলে উল্টা বলছি। আল্লাহ 4টা হয়ে গেছে। কটা হয়েছে? একবার বলবেন নামাজ আল্লাহ কয়েক তো দিয়েছে? এত আসতে বলছেন যে কয়েক তো। কলেমা কটা? ইসলামের বুনিয়াদ কটা? তো 4টে হয়েছে, আর একটা হবে তো 5 ওয়াক্ত পূরণ করবো বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আর একটা 10,000 টাকা দেখি কোন আল্লাহর বান্দা আছেন। দোয়া নিয়ে যান, গভীর রাত তাহাজ্জুদের টাইম চলছে, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকিয়েছে আপনাদের দিকে রহমতের দৃষ্টিতে। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত দিয়ে ভরে রেখে দিয়েছে। 5 নম্বর একটা কোনো মুজাহিদ নাই। আমার মায়েরা নেই কেউ একটা গলার মালা খুলে দিবেন যে আমি দিয়ে দিলাম কোরআনের জন্য, সাহাবীরা জান দিয়েছে আমি একটা গলার মালা দিলাম, এরকম কোনো মা বোন নাই। একটা হাতের বালা কে আছেন 5 ওয়াক্ত নামাজ পূরণ করবেন 10,000 টাকা। 5 নম্বর আরেকটা লোক হবে ইনশাআল্লাহ। জলদি করে একটু আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। সোনার টুকরা কি নাম? কি নাম? লতিফুর রহমান। বাবা মা আছে আপনার? দুজনে মারা গেছে। দেখেন আগে দিয়েছে 5,000, থাকতে না পেরে বলছে আরো 5 দিলাম। আল্লাহ তুমি কবুল করো, নারায়ে তাকবীর। লতিফুর ভাই আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল।
তোর রাহে 10,000 করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মা বাবা নাই আল্লাহ দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। জান্নাতে আল্লাহ তুমি ঘর বানাবে, মা বাবাকে সেইখানে স্থান তো দিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, দিও আল্লাহ মন মতো তোমার মন মতো। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করো তুমি তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে, টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। আল্লাহ আকবর আলী এই গ্রামের সর্দার। আচ্ছা, উনি 5,000 দিয়েছেন, তার মধ্যে 200। আকবর আলী এই গ্রামের সর্দার। কই সোনার টুকরা চেহারাটা দেখতে পাবো না? সর্দার সাহেব কই? ওটা নাকি আপনি? এটা মুসাফা করেন আসেন সর্দার সাহেব। আচ্ছা, মা বোনদের কাছে চাদর টাদর দিয়েছেন? হ্যাঁ, গামছাতে মা বোনেরা একটা করে আংটি দেন তো দেখি। আজকে খাদিজার মতন, হযরতে খাদিজা সব দিয়ে দিয়েছেন রসুলকে, ব্যবসায়িক ছিলেন। মায়ের একটা করে আংটি দেন। আর এদিকে 5 টাকা হয়েছে আমার সর্দার সাহেব, 200 টাকা দিয়েছেন, আর 4800 টাকা বাকি, 5000। 10,000 টাকা নাই গো। হেমদাবাদ থানার সহসভাপতি আচ্ছা, তৈয়ব আলী, উনি এখানে নাই? উনি এখানে নাই, কারো দ্বারা দিয়ে পাঠিয়েছে। 10,000 টাকা, তার মধ্যে 1,000 টাকা নগদ। তৈয়ব আলী হেমদাবাদ থানার সহসভাপতি, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন, বাকি 9,000 টাকা তিনি দিবেন। আমরা খুশি হয়ে একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তৈয়ব আলী বাবা মায়ের জন্য 10,000 টাকা। সদা সাহেব নাকি এটা? আল্লাহু আকবার। তো 10 করা আসবে না এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন 7 জন হয়ে গেল, 7 জন হয়ে গেল। সর্দার সাহেব দেখে দেখেন 9,800 টাকা বাকি, আর 200 টাকা নগদ। আর তৈয়ব আলী সহসভাপতি হেমদাবাদ থানার, তিনি মা বাপের জন্য দেখেন 10,000 টাকা। মা বাপের জন্য দেখো দিল 10,000 দান, এই দানও কবুল করো তুমি দয়াবান। তৈয়ব আলীর মা বাবার জন্য দোয়া দিব কত, এ দানিকে দিও বল্লা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ভাই মাত্র 15টা মিনিট থামেন, আধা ঘন্টা তো ওয়াদা করেছেন ভাই, মুসলমানের ওয়াদা, মুসলমানের ওয়াদা। আর 15টা মিনিট বসেন, একটু দোয়া দিব মৌখিক ভাবে, আমরা সবাই দোয়া নিয়ে যাব বলি ইনশাআল্লাহ। তো 7 জন হয়ে গেছে ভাই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, রাগ করবেন না। জাহান্নামের গেট কয়টা কেউ বলতে পারবেন? হ্যাঁ, 7টা না 8টা বলছে? হ্যাঁ 7টা, কেউ কেউ 8টা বলছে, আমার কানে আসছে তো। জাহান্নামের দরজা কয়টা? 7টা। আর দান এসছে কটা? 10,000 কটা এসছে? 7টা। গেট খুলে গেছে। আর জান্নাতের গেট কটা? 8টা। আর একটা লাগবে, নারায়ে তাকবীর। 8খানা জান্নাতের দরজা খুলবে, আর একটা, আর একটা কে আছেন 8 নম্বরে? জান্নাতের 8টা দরজা। মা বোনেরা, আপনাদের দানগুলো একটু পাঠান, একটু দোয়া করি। উত্তর দিনাজপুর, করণদিঘি, আপনার এইসব এলাকায়, দিনাজপুর বিশেষ করে করণদিঘি এলাকায় প্রচুর প্রোগ্রাম হয়। আমরা আসি, এই এলাকায় আরেকটা প্রোগ্রাম আছে, আমার কোথায় আমার মনে নাই, ওই এলাকাতেই আছে। বলছিল যে বিষ্ণুবাটি মাদ্রাসা, কৃষ্ণবাটি মাদ্রাসায় জালসা আছে, ওরই পাশে। যাই হোক, তো জাহাঙ্গীর আলম মুহুরী 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। কোনটা মহরিল? উনি এই কোথায়? আচ্ছা, জাহাঙ্গীর আলম মহরিল সাহেব, তিনি দেখেন 8 নাম্বারটা পূরণ করেছে, বলে জান্নাতের গেট আমি খুলবো, বলেন সুবহানাল্লাহ। দেখছেন 8 নম্বর হয়ে গেছে। 5,000 নগদ এতে দেখো দিল 5,000 বাকি। এই দান দিতে আল্লাহ দেয় না যেন ফাঁকি। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। রুজি রোজগারে আল্লাহ বরকত দানিবে, মাতা পিতার গুনাহ খাতা মাফ করে দিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 500 টাকা দান করেছে মোবারক নামে, তো মাদ্রাসার সঙ্গে থাকতেন। আচ্ছা,
মোবারক নামে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মারা গেছেন। দেখেন মাদ্রাসার জন্য কষ্ট করেছেন, মারা গেছেন। আজকে হয়তো থাকলে আমাদের আশপাশে ঘুরে বেড়াতো। আল্লাহ, কালকে জালসা ছিল, কালকে বিহারে জালসা ছিল। বিহারে আমার ফেসবুক দেখছেন তো আপনারা? তা আমার ফেসবুকে কালকেও লাইভ চলেছে। কালকে বিহারে ছিলাম। আল্লাহ কালেকশন, আল্লাহ আকবার। আমার আরেকটা বক্তা ছিল উর্দু, উত্তরপ্রদেশের, আব্দুল গাফফার সালাফি। তো একজন বলছিলেন যে একজনের নাম, মেন যিনি অতিথি ওই গ্রামেরই ছিল, ওনার নাম আছে, উনি সবকিছু করেছেন। জালসা 7 দিন আগে মারা গেছে। দেখেন এই যে মোবারক, আল্লাহকে দেখেন 500 টাকা পেয়েছি তিনার জন্য, মারা গেছে। আল্লাহ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল। আল্লাহ তুমি এই কোরআনের বদৌলতে তুমি তাকে জান্নাত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। 5 কোটি বলে কবুল করো, 500কে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান 8টা পেয়ে গেছি, কিন্তু আরেকটা কথা মাঝখানে না বললেই নয়। আশারাই মুবাশশারা 10 জন, মানে রাসূলুল্লাহ 10 জন ব্যক্তিকে দুনিয়াতে নাম ধরে ধরে বলেছিল এই 10টা লোক জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই 10টা পূরণ হতে এখনো 2 জন বাকি আছে। আমার মন বলছে আপনারা একবার যদি ইনশাআল্লাহ বলেন তাহলে আরো শিওর হতে পারবো। আমার মন বলছে 10 জন হবে। আপনারা কি বলছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। 8 জন হয়ে গেছে, আর মাত্র 2 জন ব্যক্তিকে নিব 10,000 টাকা করে টাকা আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে যাব। ভাইজান পথিকের মতন এসেছি, আজকে আছি, আবার হয়তো 1 বছর পর যদি আপনারা ভালোবাসেন, আল্লাহ যদি রুজিতে থাকে তো দেখা হবে, না হলে না হতে পারে। মুসাফির হয়ে আছি, দোয়া করে দিয়ে চলে যাব। ভাইজান 9 নম্বর একটা 10,000 টাকা। আপনারা আমাকে আশাহত করবেন না, এটা আমার পুরো ঈমান আছে, বিশ্বাস আছে, আমার পুরো বিশ্বাস আপনাদের প্রতি আছে যে 2টা লোক আমি পাবো 5 করে। এখন যদি না পারেন পরে পাবো, পরে দিবেন। একটা লোক 9 নম্বরটা পূরণ করেন, দেখবেন আপনার দেখে 10 নম্বরটা পূরণ হবে, তো আপনি ডবল নেকি পাবেন। ভালো কাজ দেখে আপনাকে দেখে কেউ করলে ওর বদলা আপনিও পাবেন। 8 নম্বর হয়ে গেছে, 9 নম্বরে একটা কেউ পারবেন না গো। এখন যদি না পারেন পরে দিবেন। এই মাদ্রাসার দিকে তাকিয়ে সাহাবীওয়ালা ঈমান নিয়ে বলবেন যে আমি হুজুর 9 নম্বরটা দিব। একটা জলদি করে বলুন, জলদি করে কেউ বলুন। হায় রে এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্ন বানায়া সংসার। মেয়েদের দান এসে লেসো একটু দোয়া করি। বলুন ভাই আল্লাহ রাস্তার 2টো লোক নিব, মাত্র 2খানা। যেতে যেতে চলে যাব। এই তো এসেছি, এই তো চলে যাব। আসুন না বিদার, এদিকে দাও, আমাকে দাও। এটা মেয়েদের না ছেলেদের? ও সব এক জায়গায় করে দিয়েছে। দেখেন আরো আছে ওখানে দিয়েছে। দেখেন টপলা ভর্তি। আপনার টপলা বুঝেন তো? কি বলেন আপনারা? টপলা ভর্তি টাকা দিয়েছে। ছেলেরাও আছে, মেয়েরাও আছে। আর ওই যে দেখেন ওখানে চলছে ক্যাশ গোনাগুনি। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখানে যে 1 টাকা দিয়েছে আল্লাহ সেটাও কবুল করো, যে 1000 টাকা দিয়েছে সেটাও কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনাদের এলাকায় ধান চাষ হয় না গো? কই ধান, কই একটা তো ধান পেলাম না বাবা। কিন্তু দেখেন এদিকে দেখেন, আর মাত্র 2টা লোক 10,000 টাকা করে হবে না? আল্লাহু আকবার। মাত্র 2 জন, আপনি একটা দেন, দেখেন আরেকটা আর তাড়াতাড়ি চলে আসবে। দেখেন ঈমান বাড়ান, ঈমানটা বড় করুন। আমি 8 জন একদিক থেকে পেয়ে গেছি। এই এলাকার যারা মাস্টার, ডাক্তার, কৃষক, ব্যবসায়িক, ক্ষেত খামারে কাজ করেন, লেবারি করেন, মিস্ত্রি করেন, দেখেন আল্লাহ আপনার পরিবারে সুখ দিবে, শান্তি দিবে, রুজিতে বরকত দিবে, কামায়ে বরকত দিবে। চলে আসেন, একটা হুট করে বলে দেন দেখি, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি না পারেন তাহলে আমি আশা করব আপনারা যারা ধান চাষ করেন, আপনারা 1 মণ করে, 2 মণ করে, 1 কুইন্টাল করে ধানগুলো লিখিয়ে দেন। দেখেন আল্লাহ আপনাদের জমিতে বরকত দিবে, ফসলে বরকত দিবে। আসুন ভাইজান, যারা আপনারা আসেন একটু জলদি করে আসুন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। নাই? আল্লাহু আকবার। 1 কুইন্টাল ধান দিবেন এরকম কেউ নাই গো। 1 মণ ধান, 1 কুইন্টাল ধান। আর 10,000 টাকাটা আমি শেষ অবধি বলবো, কারণ 10 জনকে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, আশারায়ে মুবাশশারা। 10 জন ব্যক্তি আমি পূরণ করব, এটা বড় আশা। কতটি? 25 কিলো ধান লেখেন তো, এটা কি লিখছে?
আল্লাহ তুমি তার জমিনে বরকত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। ভাইজান আপনাদের ভিতরে এই মৌলভী সাহেবের বাবা ওবাদ আলী, কি নাম বললেন? ওবাদ আলী। কবাদ আলী, মৌলভী সাহেবের আব্বা কবাদ আলী। আল্লাহু আকবার। 1000 দিয়েছে। 9 নম্বর 9000 টাকা বাকিতে। নারায়ে তাকবীর। আর মাত্র একটা, আর একটা দেখেন জান্নাতের 10 জন পূরণ হবে, হবে ইনশাআল্লাহ। সবাই একবার জোরে বলুন ইনশাআল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কবাদ আলী নামে আল্লাহ 10,000 টাকা দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। 9 নম্বর দেখো পূরণ হইল, 10 নম্বর আল্লাহ করো গো কবুল। আমি আল্লাহ তোমার রাহে দোয়া করি কত, ইদানিদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। দেন আমাকে দেন। বাবলু মোহাম্মদ, আমি বলে দিচ্ছি দেখেন, একবার খুশি জোরে হন। 10টা হয়ে গেছে, 1000 দিয়ে তিনি 10,000 বাকি, মানে 11,000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর। সবচেয়ে বড় দান হলো বাবলু মোহাম্মদ, 11,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? এ ভাই এদিকে আসো, কি আছে দাও, দোয়া করি। 700 টাকা আছে, 10,000 টাকা দিবি বাবার নামে। কি নাম? হুসেন। চিনতে পারছো তুমি? হ্যাঁ হুসেন। এখানে কত আছে বললা? 700 টাকা আছে, 10,000 টাকা দিবে, 9,300 টাকা বাকি। বলি নারায়ে তাকবীর। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।